একটি নার্সিং অফিসার রিক্রুটমেন্টের সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জিএনএম বিএসসি পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। সো কতগুলি ভ্যাকেন্সি আছে আর আবেদনের শেষ তারিখ কিভাবে আবেদন করবে আরও অন্যান্য বিষয়গুলি আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। আর ভিডিওটি দেখার পর যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্স ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, সেখানেও মেসেজ করতে পারো। আর প্রত্যেককে বলছি টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে। কিভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর চ্যানেলে একদম যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নার্সিংয়ে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সো এখানে দেখতে পাচ্ছ নোটিশটি প্রকাশিত হয়েছে 26/2/2024-এ এবং নোটিশটি প্রকাশিত হয়েছে স্টাফ সিলেকশন কমিশন থেকে। এখানে দেখতে পাচ্ছ এটা মেনশন করা আছে এবং ওয়েবসাইটে দেওয়া আছে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে, দেখে নাও ফেজ 12 2024 সিলেকশন পোস্ট। সো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে 26/2/2024, অর্থাৎ আবেদন শুরু হয়ে গেছে। 18/3/2024 অবধি আবেদন চলবে। এবং এখানে দেখে নাও কারেকশনের ব্যাপারে বলা হয়েছে 22/3/2024 থেকে 24/3/2024 কারেকশন করতে পারবে। এবং কম্পিউটার টেস্ট হবে একটা সিবিটি টেস্ট। তো সিবিটি টেস্টে তোমাদের একটা সম্ভাব্য ডেট বলে দেওয়া হয়েছে 6 থেকে 8 মে মধ্যে হতে পারে, টেন্টেটিভ। এটা কিন্তু টেন্টেটিভ ডেট এটা জানানো হয়েছে। আর এখানে বলা হয়েছে যে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। সেই কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু এখানে দেওয়া আছে। সো একে একে সমস্ত বিষয়গুলো দেখে নেব। এখানে এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি এই সমস্ত ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেটা তোমরা নোটিশটা আমি টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করে দেবো, সেখান থেকে ডাউনলোড করে চেক করে নিতে পারবে। নোটিশটা হচ্ছে 167টা পেজের নোটিশ। তো সম্পূর্ণ নোটিশটা তো পড়া যাবে না, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজে থেকে চেক করে নিতে পারবে নোটিশটি ডাউনলোড করে। সেখানে দেখে নাও এজ রিল্যাক্সেশন এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি এজ রিল্যাক্সেশনের ব্যাপারে এই টেবিলটাতে বলা আছে, তোমরা চেক করে নেবে। তো চলো দেখে নি এরপরে আর কি ইনফরমেশন রয়েছে, একে একে সবকিছু দেখে নেব। সো এখানে অনেক বিষয় মেনশন করা আছে। সেখানে হাউ টু অ্যাপ্লাই দেখে নাও কি বলা হয়েছে। হাউ টু অ্যাপ্লাই ক্ষেত্রে বলা হয়েছে এই যে ওয়েবসাইটে দেওয়া আছে এই ওয়েবসাইটে তোমাদের প্রত্যেককে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 18/3/2024। ওয়েবসাইট দেখিয়ে দিলাম, এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে প্রত্যেকে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিসের ব্যাপারে বলা হয়েছে যে প্রত্যেককে 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে। সো 100 টাকা ফিস তোমাদেরকে এই মেথড যেগুলো আছে এই মেথডগুলোর মাধ্যমে পেমেন্ট করতে হবে। আর এখানে দেখে নাও ওমেন ক্যান্ডিডেট অ্যান্ড ক্যান্ডিডেটস বিলং টু এসসি এসটি এবং পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যানদের কোনো রকম ফিস কিন্তু লাগবে না, বোঝা গেল। এবং এই ফিস তোমরা পেমেন্ট করতে পারবে 19/3/2024-এর মধ্যে। সো অ্যাপ্লিকেশন ফিস খুবই কম, মাত্র 100 টাকা। সো এখানে দেখে নাও আরো কিছু ইনফরমেশন আছে, সেগুলি তোমরা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে দেখে নাও তোমাদের পরীক্ষা কোথায় দিতে যেতে হবে, অর্থাৎ এক্সাম সেন্টার, সেন্টার অফ এক্সামিনেশন কোথায় পরীক্ষা হবে সেটা দেখে নাও। আমাদের পশ্চিমবঙ্গে 3টে এক্সাম সেন্টার আছে, একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে শিলিগুড়ি আর একটা হচ্ছে কল্যাণী। ঠিক আছে, পশ্চিমবঙ্গে দেখে নাও 3টি এক্সাম সেন্টার, কলকাতা, শিলিগুড়ি আর কল্যাণী। এক্সাম সেন্টার বললাম, কোথাও বাইরে কোনো স্টেটে যেতে হবে না, পশ্চিমবঙ্গেই এক্সাম দিতে পারবে। তারপরে দেখে নাও আরো অনেক এক্সাম সেন্টার আছে, তো সেগুলো আমি বলছি না। এখানে স্কিম অফ এক্সামিনেশন টোটাল 200 মার্কের এক্সাম হবে, টোটাল মার্ক হচ্ছে 200। ঠিক আছে, সেখানে দেখে নাও জেনারেল ইন্টেলিজেন্স থেকে 25টা কোশ্চেন থাকবে 50 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন থাকবে 50 মার্ক, জেনারেল কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে 25টা কোশ্চেন 50 মার্ক, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা বেসিক নলেজ 25টা কোশ্চেন 50 মার্ক, টোটাল মার্ক হচ্ছে 200। ঠিক আছে, আর এখানে দেখে নাও টাইমটা হচ্ছে 60 মিনিট। ঠিক আছে, আর নেগেটিভ মার্ক থাকবে 0.50, তোমাদের নেগেটিভ মার্ক থাকবে। ঠিক আছে, বোঝা গেল সিলেবাস কোনখান থেকে কত কোশ্চেন আসবে সেটা বললাম। এরপরে দেখে নাও আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশনগুলোতে কি বলা হয়েছে সেটা দেখে নাও। এখানে দেখে নাও বলা হয়েছে যে তোমাদের যেদিন এক্সাম দিতে যাবে ক্যান্ডিডেট মাস্ট ব্রিং প্রিন্ট আউট অফ দ্য অ্যাডমিশন সার্টিফিকেট টু দ্য এক্সামিনেশন হল। তোমরা যেদিন এক্সামিনেশন দিতে যাবে সেদিন তোমাদেরকে কি কি নিয়ে যেতে হবে দেখে নাও। এখানে বলা হয়েছে যে ইট ইজ ম্যান্ডেটরি টু ক্যারি অ্যাটলিস্ট 2 পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ, দুটো পাসপোর্ট সাইজের রিসেন্ট কালার ফটোগ্রাফ নিয়ে যেতে হবে।
এবং এখানে বলছে অরিজিনাল ভ্যালিড ফটো আইডি প্রুফ, যেটাতে তোমাদের ডেট অফ বার্থ থাকবে। সো ডেট অফ বার্থ থাকবে এরকম যে কোনো একটা, এখানে যে সার্টিফিকেটগুলো মেনশন করা আছে যে কোনো একটা সার্টিফিকেট নিয়ে গেলে হবে, বোঝা গেল? আইডি যে কোনো একটা নিয়ে গেলে হবে। তারপরে দেখে নাও আরও কিছু ইনফরমেশন আছে। এবার ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন তোমাদেরকে কী কী ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে সেগুলো এখানে মেনশন করা আছে। প্রথমে অনলাইনে আবেদন করতে হবে, তারপর পরীক্ষা হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। সো যে ডকুমেন্টস ভেরিফিকেশন কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আর একটা বিষয় হয়েছে, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, যে নো অবজেকশন সার্টিফিকেট ইন কেস অলরেডি এমপ্লয়েড ইন গভর্নমেন্ট আর গভর্নমেন্ট আন্ডারটেকিং। যদি কেউ গভর্নমেন্ট জব করে থাকো বা সেমি গভর্নমেন্ট জব করে থাকো তাহলে কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট ভেরিফিকেশনের দিন মাস্ট শো করাতে হবে। তার থ্রু প্রপার চ্যানেল যেভাবে ফর্ম একটা পারমিশন নিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। সেখানে দেখতে পাচ্ছ আরো অন্যান্য ইনফরমেশনগুলো দেওয়া আছে এখানে। কোয়ালিফাইং মার্কস হচ্ছে তোমাদের এখানে হচ্ছে ক্যান্ডিডেট স্কোরিং লেস দেন কাট অফ marks as given below will not consider for the next stage of recruitment। এখানে ইউআরদের জন্য 30%, আর একটা হচ্ছে 25% হচ্ছে ওবিসি এবং এডাব্লিউএস আদার ক্যাটাগরির জন্য 20% আছে। দেখে বুঝতে পারলে এখানটা। তারপরে দেখে নাও আরো কিছু ইনফরমেশন আছে, সেগুলোও দেখাবো একে একে। সো এবার কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে তার স্টেপগুলো পরপর দেওয়া আছে। এই জায়গায় তোমরা স্টেপগুলো পেয়ে যাবে, পিডিএফ এ ডাউনলোড করে তোমরা স্টেপগুলো চেক করে নিতে পারবে। তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে তোমাদের ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে হবে। তো এইভাবে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে, কোন জায়গায় কি দিতে হবে সেগুলো কিন্তু এই নোটিশে খুব সুন্দরভাবে মেনশন করা আছে। তো এইভাবে তোমাদেরকে অনলাইন আবেদন করতে হবে। এটা আমি বলছি না, তোমরা নোটিশটা ডাউনলোড করে চেক করে নেবে। একটু নিচে যাব এবং নিচে গিয়ে আরো কিছু ইনফরমেশন আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। সো তোমাদের ভ্যাকেন্সি কতগুলো কি আছে সেটা এবার তোমাদেরকে দেখাবো, যে কতগুলি কি ভ্যাকেন্সি তোমাদের এই নোটিশে বলা হয়েছে। সো এখানে তোমাদের ছবি কিভাবে ফটো আপলোড করবে সেটার ব্যাপারে বলা আছে, দেখতে পাচ্ছ। তারপরে দেখে নাও যে কতগুলি কি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। সো এখানে দেখে নাও আমাদের ভ্যাকেন্সির ব্যাপারে কি বলা হয়েছে, এখানে দেখে নাও। আমি লিঙ্কটা ওপেন করব। এখানে তোমাদের প্রত্যেকটাতে ভ্যাকেন্সি দেওয়া আছে, এগুলো সবই ভ্যাকেন্সি এবং কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে সেটাও। তো এখানে আমি যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা ওপেন করব। এবং এখানে সিলেক্ট এক্সামিনেশনের জায়গায় আমি 12 এটা সিলেক্ট করব, ফেজ 12 2024। তারপরে এখানে সিলেক্ট রিজন, এখানে রিজনগুলো সিলেক্ট করবো। এখানে সেন্ট্রাল রিজন এখানে সার্চ করব। সার্চ করার পর এই পেজটা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখে নাও 2 নম্বরে আছে নার্সিং অফিসার, ঠিক আছে। এখানে অ্যাকশন এই অপশনটাতে ক্লিক করব। এখানে নার্সিং অফিসারে পোস্ট কোড দেওয়া আছে, পোস্টের নেম দেওয়া আছে নার্সিং অফিসার। আর এখানে দেখে নাও প্লেস অফ পোস্টিংটি হচ্ছে উত্তরপ্রদেশ, ঠিক আছে। তো এখানে দেখে নাও যে তোমাদের কোয়ালিফিকেশন কি কি লাগবে সেটা নিচের দিকে মেনশন করা আছে, যে বিএসসি অথবা জিএনএম অথবা পোস্ট বেসিক বিএসসি। তো বিএসসি পোস্ট বেসিক বিএসসি তে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, জিএনএম দের 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে 50 বেডের হসপিটালে তোমাদের কোর্স কমপ্লিটের পর থেকে, বোঝা গেল। আর এখানে আরো কিছু বিষয় মেনশন করা আছে, সেগুলো তোমাদের দেখতে স্যালারি তোমাদের 44,900 থেকে 1,42,400, 70-80 হাজার টাকা স্যালারি দেওয়া হবে। এবং এখানে সমস্ত ক্যাটাগরির জেন্ডার, যেমন মেল ফিমেল ট্রান্সজেন্ডার আবেদন করতে পারবে। আর এজ লিমিট হচ্ছে 18 থেকে 30 বছর। তবে বয়সে ছাড় সীমা পাবে, সেটা তো আমি আগে একটু দেখালাম তোমাদেরকে, সেইভাবে বয়সে ছাড় সীমা কিন্তু দেওয়া হবে। এবার দেখো না ক্যাটাগরিজ ভ্যাকেন্সিটা এখানে দেওয়া আছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 4টে, ঠিক আছে। এই টোটাল ভ্যাকেন্সি 4টের মধ্যে ইউআরদের জন্য 1টি, ওবিসিদের জন্য 2টি, ইডাব্লিউএস দের জন্য 1টি। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 4টে। তারপরে আমি তোমাদেরকে পরেরটা দেখিয়ে দেবো। সো পরেরটা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। এখানে সেন্ট্রাল রিজনের পরে এখানে ইস্টার্ন রিজনটা চেক করব। ইস্টার্ন রিজনে দেখিয়ে দেবো যে কতগুলি কি ভ্যাকেন্সি আছে। এখানে দেখে নাও যে নার্সিং অফিসারের পোস্ট আছে কি না সেটাকে চেক করো। এখানে কিন্তু নার্সিং অফিসারের পোস্ট নেই। তারপরে চেক করব তারপরেরটা কর্ণাটকা কেরালা রিজন, এটা দেখব। তো এখানে কর্ণাটকা কেরালা রিজন ক্লিক করার পরে এখানে সার্চ করব। সার্চ করার পরে এখানে দেখে নাও যে নার্সিং অফিসার পোস্ট আছে কি না। সেখানে দেখে নাও নার্সিং অফিসার পোস্ট, এখানে কিন্তু নার্সিং অফিসার পোস্ট নেই। তারপরেরটা সার্চ করব, এখানে মধ্যপ্রদেশ রিজন। তো মধ্যপ্রদেশ রিজন সার্চ করব, এখানে মধ্যপ্রদেশ রিজন এসছে
এখানে দেখে নাও যে নার্সিং অফিসার পোস্ট আছে কি নেই। এখানে নার্সিং অফিসার পোস্ট নেই, ঠিক আছে। তো তারপরে মধ্যপ্রদেশের পরেরটা চেক করব, নর্থ ইস্টার্ন রিজন। এখানে নর্থ ইস্টার্ন রিজন চেক করে সার্চ করার পর এখানে দেখে নাও যেখানে কিন্তু নার্সিং অফিসার পোস্ট এইখানে আছে, ঠিক আছে। তো এটা ক্লিক করব অ্যাকশনটাতে। অ্যাকশনটাতে ক্লিক করার পরে এখানে টোটাল তোমাদের দেওয়া আছে। প্লেস অফ পোস্টিংটা হচ্ছে নর্থ ইস্টার্ন রিজন। তো এখানে দেখে নাও কোয়ালিফিকেশন সেম, জিএনএম বিএসসি, আর পোস্ট বেসিক বিএসসি জিএনএমদের 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে 50 বেডের হসপিটালে। আর এখানে তোমাদের প্লেস অফ পোস্টিং দেওয়া আছে, সেটা বললাম। স্যালারি সেম 80,000-এর কাছাকাছি, 75 থেকে 80,000। আর এজ লিমিটও সেম। আর তোমাদের ভ্যাকেন্সি এখানে টোটাল হচ্ছে 2টি, ঠিক আছে। 2টি ভ্যাকেন্সি, দুটি হচ্ছে ইউআরদের জন্য। এরপর দেখব তারপরে নর্থ ইস্টার্ন রিজনের পরে কি আছে। তো এখানে নর্দার্ন রিজনে দেখে নিচ্ছি সার্চ করে। তো এখানে দেখে নাও নার্সিং অফিসার পোস্ট আছে কি নেই। এখানে কিন্তু নার্সিং অফিসার পোস্ট নেই। তারপরে দেখে নাও, তারপরে আছে নর্থ ওয়েস্টার্ন রিজন। তো নর্থ ওয়েস্টার্ন রিজনটা সার্চ করব, নার্সিং অফিসার আছে। এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 8টা, ইউআরদের জন্য 4টি, এসসিদের জন্য 1টি, 2টি ওবিসিদের জন্য 1টি, ইডাব্লিউএসদের জন্য। সেখানেও সেম প্লেস অফ পোস্টিংটা দেখে নাও, চণ্ডীগড় দেওয়া আছে। আর কোয়ালিফিকেশন যা বললাম আগে, সেই কোয়ালিফিকেশনই। তারপরে এখানে দেখে নাও, এখানে প্লেস অফ পোস্টিং আছে পাঞ্জাব 03, জম্মু অ্যান্ড কাশ্মীর 02, চণ্ডীগড় 02, হিমাচল প্রদেশ 01। সেটা প্লেস অফ পোস্টিং। তারপরে তোমাদেরকে দেখাবো নর্থ ওয়েস্টার্ন রিজনের পরে কি আছে। নর্থ ওয়েস্টার্ন রিজনের পরে সাউথার্ন রিজন আছে। তো সাউথার্ন রিজনের নার্সিং অফিসার এখানে কিন্তু নার্সিং অফিসারের কোনো পোস্ট নেই। তারপরে পরে যেটা আছে সেটা দেখাবো ওয়েস্টার্ন রিজন। সেখানে ওয়েস্টার্ন রিজনের ক্ষেত্রে নার্সিং অফিসারের কোনো পোস্ট কিন্তু এখানে নেই। সো এখানে কিন্তু কোনো পোস্ট নেই, বোঝা গেল। তোমাদের প্লেস অফ পোস্টিং আর কোথায় কোথায় ভ্যাকেন্সি কতগুলো আছে সেটা দেখালাম, কারা কারা আবেদন করতে পারবে সেটাও দেখালাম। এরপর যদি তোমাদের কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, সেখানেও মেসেজ করতে পারো। আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে কিভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে সেটা দেখে নাও। পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করে দেবো। যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না, যাদের নেই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি। তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করলে জয়েন বলে একটা অপশান আসবে, সেই জয়েন অপশানে ক্লিক করলে শাহজামাল অফিসিয়াল একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে।